সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। পঠাবপের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকে বিশেষ করে আশার বাণীর বাইবেল অংশে আমাদের যে বিষয় রয়েছে সেটা হলো যাত্রা পুস্তক তার ২ এর অধ্যায় ১৬ থেকে ২৫ পদ। এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো ঈশ্বর স্মরণ করলেন। আমাদের অনেক সময় মনে হতে পারে আমাদের পরিস্থিতি অবস্থার কারণে যে ঈশ্বর হয়তো আমাদেরকে ভুলে গেছে। ঈশ্বর হয়তো আমাদেরকে ভুলে যান। ঈশ্বর আমাদেরকে মনে রাখেন না। ঈশ্বর আমাদেরকে স্মরণ করেন না। আমরা এই গল্প শোনার বা এই ঘটনা শোনার সময় অনেকেই হয়তো আমরা নিজেদেরকে সেই ঘটনার সাথে সংযুক্ত করতে পারবো যে আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি। অভাব, দারিদ্রতা, অনটনের মধ্য দিয়ে। এবং সেই সমস্ত পরিস্থিতিতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদেরকে এই পরিস্থিতি থেকে তুমি বের করে আনো। এবং ঈশ্বর বিভিন্নভাবে আজকে দেখুন আপনি যে জায়গাতে রয়েছেন সেখানে আপনি উপলব্ধি করতে পারেন যে ঈশ্বর আপনাকে বের করে নিয়ে এসেছেন। আমরা যখন মনেও করি যে ঈশ্বর আমাদেরকে ভুলে গেছে, আমাদের আস্থা হারিয়ে ফেলে, তখনও ঈশ্বর আমাদেরকে স্মরণ করেন। এবং বাইবেলের প্রত্যেকটা ঘটনাতে আমরা বিশেষ করে দেখতে পাই, যখন এখানে আমরা ২৪ পদে দেখি যে ঈশ্বর স্মরণ করলেন, তাদের ক্রন্দনকে তিনি দেখলেন ইসরায়েল জাতির। ঠিক একই রকম ভাবে ঈশ্বর বাইবেলের বিভিন্ন ব্যক্তিদের ঘটনা আমাদেরকে দেখায় যে তিনি কাউকে ভুলে যান না। আমরা যখন বাইবেলের অংশতে দেখি সেখানে আমরা দেখতে পাই কিভাবে নোহকে তিনি স্মরণ করেছিলেন তার বিশ্বস্ততার কারণে। আমরা দেখতে পাই সেখানে কিভাবে ঈশ্বর বিশেষ করে সেই যখন খোলা একাকিত্বের সাথে যখন রাজা দাউদ সময় কাটিয়েছিলেন, সেখানে ঈশ্বর তাকে স্মরণ করেছিলেন, ঈশ্বর তার প্রতি দৃষ্টিপাত করেছিলেন। আমরা যখন বাইবেলের দিকে দৃষ্টিপাত করি, যোসেফকে দেখি কিভাবে তার ভাইরা তাকে ভুলে গেছিল, তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, ঈশ্বর তাকে ভুলে যাননি, তাকে স্মরণ করেছিলেন। আমরা বাইবেলের আরো ভুরি ভুরি উদাহরণ দেখতে পাই যেখানে কিভাবে ব্যক্তিদেরকে ঈশ্বর স্মরণ করেছিলেন। এবং বিশেষ করে এই অংশে সেই মোশিকে ৪০ বছর তার পরিবার এবং তার নিজের লোকেদের কাছ থেকে দূরে থাকার পরেও ঈশ্বর তাকে স্মরণ করলেন, ভুলে গেলেন না। ঠিক একই রকম ভাবে আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর আমাদেরকে ভুলে যান না। বাইবেলের আরো ঘটনায় আমরা দেখতে পাই, নতুন নিয়মের ঘটনায় আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো ভুলে যাননি। এবং তিনি একই কথা বলেছেন, যারা সুসমাচারের সেই বাক্যকে অন্যের কাছে পৌঁছে দেবে বিশ্বাসের সাথে, সেই ব্যক্তিদের সাথে যুগান্ত পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাথে রয়েছেন। তিনি কখনো তাদেরকে ছাড়বেন না। আরেকটি বার মনে রাখা দরকার, আপনি প্রতিজ্ঞা ভুলে যেতে পারেন বা আমি ভুলে যেতে পারি, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ ঈশ্বর। এবং আজকের ঘটনা আমাদেরকে দেখায় যে আমরা যখন ঈশ্বরের সেই বাক্যের প্রতি দৃষ্টিপাত করি, আমাদেরকে দেখায় যে ঈশ্বর আমাদেরকে ভুলে যান না। আরেকটি বার আপনাকে বলতে চাই, আজকে প্রভু আপনাকে এইরকম উৎসাহিত করতে চাই, যখন আপনি প্রার্থনা করবেন তখন এইভাবে প্রার্থনা করুন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য যে তুমি আমাকে ভুলে যাওনি এবং তুমি কখনো না ভুলে যাওয়া ঈশ্বর। পুরাতন গেল শেষের পাতা,